প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে লোকসভা ইলেকশনে 6,12,000 ভোট পেয়েছিল, জিতেছিল মাত্র 1.5 লাখ ভোটের ব্যবধানে। ইলেকশনের সময় বিজেপির লোকেরা বলছিল প্রধানমন্ত্রী এবার 10 লাখ ভোটের ব্যবধানে জিতবেন, কিন্তু 10 লাখে জিতলো মোদী তো না, আসামের ধুবড়ী সমষ্টি থেকে কংগ্রেসের ক্যান্ডিডেট রকিবুল হোসেন। মোদির ব্যবধান হইল 1.5 লাখ আর রকিবুলের হইল 10 লাখ। এইটাকে বিজেপির লোকদের কাছে সহ্য করার কথা মোটেই না। বিজেপির ন্যাশনাল স্পোকসপারসন সুধাংশু ত্রিবেদী পার্লামেন্টে বলছে রকিবুল হোসেন জিতেছে বাংলাদেশ থেকে, ভারত থেকে নয়। রকিবুল হোসেন যে ধুবড়ী থেকে জিতেছে তাকে বলা হয় মিনি বাংলাদেশ। चुनाव में सबसे बड़ी जीत कहां पे हुई है? असम की धुबरी सीट पे कांग्रेस के नेता रकीबुल हसन 10,25,000 से जीते हैं। असम के जो हमारे साथी यहाँ बैठे होंगे, धुबरी को मिनी बांग्लादेश कहा जाता है। বাংলাদেশ বাংলাদেশি পাকিস্তান পাকিস্তানি করতে করতে এখন ভারতকেও বাংলাদেশ পাকিস্তান বলে এই বিজেপির ভণ্ডরা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবার পোস্ট করেছে যে সুধাংশু ত্রিবেদী যা বলছে তা সত্য কথা। স্বাধীনতার আগে ধুবড়ীতে ছিল মাত্র বড় জাতি আর গোয়ালপাড়ি আসামিস পিপল, পরে বিদেশিরা এসে এসে ধুবড়ীকে মিনি বাংলাদেশ বানিয়ে দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আগেও বলছিল আমি যখন বরপেটার ধুবড়ীতে যাই মনে হয় আমি বাংলাদেশে আছি, আমি আর ভারতে নাই। এই যে সুধাংশু ত্রিবেদী যে বলছে ধুবড়ীকে মিনি বাংলাদেশ বলা হয়, কিন্তু কারা বলে ধুবড়ীকে মিনি বাংলাদেশ? হিমন্ত বিশ্ব শর্মা আর ওনার মতো যারা ভণ্ড রয়েছে তারাই তো, বাকি কেউ বলে? হিমন্ত তো ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ডকেও বলেছিল মিনি বাংলাদেশ ভোটে জিতার জন্য, কিন্তু এমন ভাবে হেরেছে হিমন্ত সেখানে। বিজেপির শিবরাজ সিং চৌহান যে হিমন্তর বড় ভাই, উনি ঝাড়খণ্ডে গিয়ে বলছিল পাকিস্তানের কথা, ঝাড়খণ্ডের রাজধানী করাচির মতো হয়ে গেছে বলছে। আসামের বিরোধী দলের এমএলএ রফিকুল ইসলাম বলেছে ধুবড়ীকে যদি সরকার ভারতের মনে করে তাহলে সুধাংশু ত্রিবেদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমপি রকিবুল হোসেন যিনি 10 লাখ ভোটে জিতেছে, উনিও সেই সুধাংশু ত্রিবেদীকে জবাব দিয়েছে, বলছে ত্রিবেদীর তো কোনো সেন্সই নাই, হুশ নাই ওনার। উনি এনআরসির কথাও বলেছে যে এনআরসি হওয়া উচিত, কিন্তু এনআরসি তো হয়ে গেছে। আসামের অপোজিশন লিডার দেবব্রত শইকীয়াও বিধানসভার মধ্যে ধুবড়ীর এই প্রসঙ্গটা উল্লেখ করেছিল। পরে আবার যখন এনআরসির কথা হিমন্ত বিশ্ব শর্মা উঠায় তখন কংগ্রেসের এমপি রকিবুল হোসেন জবাব দিয়ে বলে হিমন্ত তার নিজের পরাজয়গুলো ঢাকার জন্য এমনি আবল তাবল কথা বলে বকবক করে। আসামের মানুষের কি অবস্থা, কিভাবে চলে মানুষ, মানুষের কষ্টগুলো দূর করতে হবে, তখন সে খালি ফ্লাইওভার দিলেই কি আসামের উন্নতি হইল? রকিবুল হোসেন বলছে। আসাম সরকারের ঋণের কথাও উল্লেখ করে 1,52,000 কোটি টাকা ঋণ হয়েছে আসাম সরকারের বর্তমান। 1 কোটি 10 কোটি 100 কোটি নয়, 1,52,000 কোটি টাকা ঋণ। বিজেপি সরকার আসার আগে আসামের ঋণ ছিল 10,000 কোটি টাকা। তখন হিমন্ত বিশ্ব শর্মা তরুণ গগৈকে দোষারোপ করে বলছিল যে আসামকে ধ্বংস করে দিয়েছে 10,000 কোটি টাকা ঋণ করে, কিন্তু কোথায় 10,000 কোটি আর কোথায় 1,52,000 কোটি টাকা। আর এই 1,52,000 কোটি টাকা যে ঋণ সরকারের, এখন হিমন্ত বিশ্ব শর্মা বলছে ঋণ নেওয়া খুব ভালো, খুব সুন্দর সুন্দর যুক্তি দর্শাচ্ছে ঋণের পক্ষে, আর তখন 10,000 কোটি টাকায় বলে আসামকে ধ্বংস করে দিয়েছিল। আর বর্তমান যে আসামের শিক্ষা ব্যবস্থা সেটাও সারা ভারতে সর্বনিম্ন, এটা সরকারি রেকর্ড অনুযায়ী। সরকারি স্কুলগুলোতে আসামে ছাত্র থাকে না, মাস্টার থাকে না, প্রাইভেট স্কুলে পড়ে। আর প্রাইভেটে যে পড়ে এটা কি হিমন্ত টাকায়, নিজের পকেটে টাকা দিয়ে পড়তে হয়। আর এই যে ধুবড়ীকে যে বলছে মিনি বাংলাদেশ, কোন আক্কেলে ভারতের এলাকা এইগুলোকে যে বাংলাদেশ বলে, একটু তো লজ্জা থাকা উচিত। এটা কথাটা সত্য যে মুসলমানরা বিজেপিকে ভোট কম দেয়, কিন্তু ভোট দিবে কেন? সবসময় মুসলমানদেরকে খোঁচা মেরে থাকলে, মুসলমানদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করলে, যা ইচ্ছা তাই বললে কি মুসলমানদের ভোটগুলো পাওয়া যাবে? কে ভোট দেবে? হিন্দুদের বিরুদ্ধে বলে দেখো, হিন্দুরা ভোট দেয় নাকি?